সন্ধ্যাবেলা দেবাশিসকে নিয়ে যেতে হয়েছিল আবার ডাক্তারখানা। কিছুদিন আগে ওর হাতের দুটো আঙুলে চোট হয়, আর সেদিন থেকে ওর হাতে ড্রেসিং চলছিল। আজকে আবারও আমরা ওকে চেক আপে নিয়ে এলাম। ডাক্তারবাবু দেখে বলল এখনো বেশ কিছুদিন যাবে ওর আঙুল দুটো সারতে। ওকে ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম রশিদপুরে একটা কাঠের দোকানে। আমার গোপালের খাটের ছত্রিগুলো একটু পাল্টে নেব, তাই গোপালের খাটটিকে এই দোকানে সারাতে দিয়ে গেলাম। দোকানে খাটটিকে দিয়ে আমরা চলে গেলাম রাজবলহাটে মায়ের বাড়িতে। মাকে দর্শন করার পর মায়ের যে ফুলের বাগান আছে ওই দিকে গিয়ে একটু ঘুরে দেখলাম শীতের গাঁদা ফুল থেকে পদ্ম ফুল ও বিভিন্ন রকম ফুল ফুটে আছে। আর সত্যি বলতে সন্ধ্যাবেলা মায়ের মন্দির আসতে বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা মায়ের বাড়ির নির্ঝুম পরিবেশ আমায় খুব মনোমুগ্ধ করে। আর আমরা এখন মায়ের বাড়ি থেকে বেরিয়ে চা খেতে এলাম। ওদেরকে চা দিয়ে আমি নিজেও নিয়ে নিলাম। দোকানে চা খাওয়ার পর একটু তিনজনে হাঁটতে শুরু করলাম। যাচ্ছি মায়ের বাড়ির কাছের একটি ফুলের দোকানে। ওখানে এই গোপালের সোয়েটারগুলো ভীষণ ভালো লেগেছে আমার, তাই এখান থেকে আমার ছোট গোপালের জন্য একটা সোয়েটার কিনে নিলাম। তারপর চলে এলাম জুতোর দোকানে। দেবাশিস জুতো কিনবে বলছে, তাই জন্য আমরা এখন ওকে জুতো পছন্দ করে দিচ্ছিলাম। অনেক দেখে শুনে ওর এই জুতোটা পছন্দ হলো। ওর জুতো কেনার পর বাড়ি ফেরার পথে দাঁড়ালাম সুকান্ত পার্কে, আমাদের কালী কাকার ফুলের দোকানে। কাকার দোকান থেকে নিত্য পুজোর জন্য ফুল নিয়ে আমরা আবারও বাড়ি ফিরলাম।